করণদিঘির ঘটনার রেশ কাটতে না কাটতেই ধূপগুড়িতে ফের ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযানে নেমে আক্রান্ত ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। ওভারলোডিং ডাম্পারকে জরিমানা করতে গেলেই প্রায় 20 থেকে 25 জন দুষ্কৃতী মিলে আধিকারিকের ওপরে চড়াও হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। এই দৃশ্য দেখার পর প্রশ্ন উঠছে, চোরের মায়ের কি বড় গলা? ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযানে নেমে আক্রান্ত ভূমি রাজস্ব দফতরের আধিকারিক। অফিসারদের মারধর করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি আংরাভাষা এলাকার ওভারলোডিং ডাম্পারে দৌরাত্ম্য রুখতে পথে নামেন ভূমি রাজস্ব দফতরের অফিসাররা। নিয়ম অনুযায়ী পথ চলতি ডাম্পারে কাগজপত্র পরীক্ষা করে দেখছিলেন তারা। এমন সময় একটি ওভারলোডিং ডাম্পারকে জরিমানা করতে গেলে প্রায় 20 থেকে 25 জন দুষ্কৃতী মিলে অফিসারের ওপর চড়া হয় বলে অভিযোগ। আধিকারিকদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। একটা গাড়িকে আমরা পাই যেখানে তার 300 সেফটি তার চালান থাকে, বাট সে অনেক বেশি ওভারলোডিং করেছিল। ফাইন লাগবে, চার্জ লাগবে, না হলে আমরা থানাতে গাড়িটাকে কাস্টাডি করে রাখবো। আমি বললাম যে আধা ঘন্টা সময় দিন, আমরা আসছি। তো আধা ঘন্টার মধ্যে আশেপাশের অনেক লোক, অন্তত 25-30 জন মিলে এলো। আমার সেই বাড়াবাড়ি করলে আমাকে প্রাণু ইয়ে করবো, তখন একজন এসে আমার গায়ে হাত তুলো, চড় মারতে গেল। আমার লাইফ থাকবে না বললো তো। ভূমি রাজস্ব আধিকারিকদের ওপর হামলার ঘটনায় রাজু বসাক নামে স্থানীয় ব্যবসায়ী জড়িত বলে অভিযোগ। ইতিমধ্যে ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কি জানতে পেরেছেন? ফটোতে অনেকেই দেখতে পাচ্ছি, আমি পার্সোনালি হয়তো বেশিরভাগ লোককে চিনি না, কিন্তু একজনকে আমি পার্সোনালি চিনি, কারণ যখনই যেখানে গাড়ি ধরা পড়ে সে চলে আসে। ধূপগুড়ির লোকাল বাড়িও রাজু বসাক নাম। আগেও এনটিআতে গাড়ি ধরা পড়েছে, ও চলে এসছে, এখানেও চলে এসছে। যখনই আসে লোকজন ওর রেফারেন্স দেয়। একই রকম ঘটনা ঘটেছিল বুধবারও। উত্তর দিনাজপুরে করণদিঘিতে আক্রান্ত হন ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। বালি এবং মাটি মাফিয়াদের বেআইনি কারবার রুখতে নাগর নদী এলাকায় তল্লাশিতে গিয়েছিলেন আধিকারিকরা, আর সেখানেই তাদের ওপর হামলা চলে বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতেও। এই ঘটনা আহত হন ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সহ 3 জন। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই গাড়ির মালিক ও চালক সহ 3 জনকে গ্রেফতার করেছে করণদিঘি থানার পুলিশ। বিএলআরও সাহেব, আমিন এবং গ্রুপ ডি স্টাফ একজন, এনারা মাটির গাড়ি বালির গাড়ি রেড করার জন্য গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ড্রাইভার সহ 4 জনেই কিছু দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন। তারা এখন রায়গঞ্জ হসপিটালে চিকিৎসাধীন এবং তারা যে আক্রান্ত হয়েছেন সেই ব্যাপারে এফআইআর করার জন্য আমি থানাতে আজকে এসেছিলাম। জেলায় জেলায় আক্রান্ত ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। বেআইনি কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হুমকি, আক্রমণের মুখে পড়তে হচ্ছে। কাদের প্রশ্রয় এত বারবারন্ত এই বেআইনি কারবারিদের? শুভাশিস বসাক ও তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। করণদিঘির ঘটনার রেশ কাটতে না কাটতেই ধূপগুড়িতে ফের ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযানে নেমে আক্রান্ত ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। ওভারলোডিং ডাম্পারকে জরিমানা করতে গেলেই প্রায় 20 থেকে 25 জন দুষ্কৃতী মিলে আধিকারিকের ওপরে চড়াও হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। এই দৃশ্য দেখার পর প্রশ্ন উঠছে, চোরের মায়ের কি বড় গলা? ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযানে নেমে আক্রান্ত ভূমি রাজস্ব দফতরের আধিকারিক। অফিসারদের মারধর করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি আংরাভাষা এলাকার ওভারলোডিং ডাম্পারে দৌরাত্ম্য রুখতে পথে নামেন ভূমি রাজস্ব দফতরের অফিসাররা। নিয়ম অনুযায়ী পথ চলতি ডাম্পারে কাগজপত্র পরীক্ষা করে দেখছিলেন তারা। এমন সময় একটি ওভারলোডিং ডাম্পারকে জরিমানা করতে গেলে প্রায় 20 থেকে 25 জন দুষ্কৃতী মিলে অফিসারের ওপর চড়া হয় বলে অভিযোগ। আধিকারিকদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। একটা গাড়িকে আমরা পাই যেখানে তার 300 সেফটি তার চালান থাকে, বাট সে অনেক বেশি ওভারলোডিং করেছিল। ফাইন লাগবে, চার্জ লাগবে, না হলে আমরা থানাতে গাড়িটাকে কাস্টাডি করে রাখবো। আমি বললাম যে আধা ঘন্টা সময় দিন, আমরা আসছি। তো আধা ঘন্টার মধ্যে আশেপাশের অনেক লোক, অন্তত 25-30 জন মিলে এলো। আমার সেই বাড়াবাড়ি করলে আমাকে প্রাণু ইয়ে করবো, তখন একজন এসে আমার গায়ে হাত তুলো, চড় মারতে গেল। আমার লাইফ থাকবে না বললো তো।
ভূমি রাজস্ব আধিকারিকদের ওপর হামলার ঘটনায় রাজু বসাক নামে স্থানীয় ব্যবসায়ী জড়িত বলে অভিযোগ। ইতিমধ্যে ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কি জানতে পেরেছেন? ফটোতে অনেকেই দেখতে পাচ্ছি, আমি পার্সোনালি হয়তো বেশিরভাগ লোককে চিনি না, কিন্তু একজনকে আমি পার্সোনালি চিনি, কারণ যখনই যেখানে গাড়ি ধরা পড়ে সে চলে আসে। ধূপগুড়ির লোকাল বাড়িও রাজু বসাক নাম, আগেও এনটিআতে গাড়ি ধরা পড়েছে, ও চলে এসছে, এখানেও চলে এসছে, যখনই আসে লোকজন ওর রেফারেন্স দেয়। একই রকম ঘটনা ঘটেছিল বুধবারও। উত্তর দিনাজপুরের করণদিঘিতে আক্রান্ত হন ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। বালি এবং মাটি মাফিয়াদের বেআইনি কারবার রুখতে নাগর নদী এলাকায় তল্লাশিতে গিয়েছিলেন আধিকারিকরা, আর সেখানেই তাদের ওপর হামলা চলে বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতেও। এই ঘটনা আহত হন ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সহ 3 জন। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই গাড়ির মালিক ও চালক সহ 3 জনকে গ্রেফতার করেছে করণদিঘি থানার পুলিশ। বিএলআরও সাহেব, আমিন এবং গ্রুপ ডি স্টাফ একজন, এনারা মাটির গাড়ি বালির গাড়ি রেড করার জন্য গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ড্রাইভার সহ 4 জনেই কিছু দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন। তারা এখন রায়গঞ্জ হসপিটালে চিকিৎসাধীন এবং তারা যে আক্রান্ত হয়েছেন সেই ব্যাপারে এফআইআর করার জন্য আমি থানাতে আজকে এসেছিলাম। জেলায় জেলায় আক্রান্ত ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। বেআইনি কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হুমকি আক্রমণের মুখে পড়তে হচ্ছে। কাদের প্রশ্রয় এত বারবারন্ত এই বেআইনি কারবারিদের? শুভাশিস বসাক ও তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। করণদিঘির ঘটনার রেশ কাটতে না কাটতেই ধূপগুড়িতে ফের ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযানে নেমে আক্রান্ত ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। ওভারলোডিং ডাম্পারকে জরিমানা করতে গেলেই প্রায় 20 থেকে 25 জন দুষ্কৃতী মিলে আধিকারিকের ওপরে চড়াও হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। এই দৃশ্য দেখার পর প্রশ্ন উঠছে, চোরের মায়ের কি বড় গলা? ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে অভিযানে নেমে আক্রান্ত ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। অফিসারদের মারধর করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি আংরাভাষা এলাকার ওভারলোডিং ডাম্পারে দৌরাত্ম্য রুখতে পথে নামেন ভূমি রাজস্ব দপ্তরের অফিসাররা। নিয়ম অনুযায়ী পথ চলতি ডাম্পারের কাগজপত্র পরীক্ষা করে দেখছিলেন তারা। এমন সময় একটি ওভারলোডিং ডাম্পারকে জরিমানা করতে গেলে প্রায় 20 থেকে 25 জন দুষ্কৃতী মিলে অফিসারের ওপর চড়া হয় বলে অভিযোগ। আধিকারিকদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। একটা গাড়িকে আমরা পাই যেখানে তার 300 সেফটি তার চালান থাকে, বাট সে অনেক বেশি ওভারলোডিং করেছিল, ফাইন লাগবে, চার্জ লাগবে, না হলে আমরা থানাতে গাড়িটাকে কাস্টাডি করে রাখবো। আমি বললাম যে আধা ঘন্টা সময় দিন, আমরা আসছি। তো আধা ঘন্টার মধ্যে আশেপাশের অনেক লোক, অন্তত 25-30 জন মিলে এলো। আমার সেই বাড়াবাড়ি করলে আমাকে প্রাণু ইয়ে করবো, তখন একজন এসে আমার গায়ে হাত তুলো, চড় মারতে গেলো। আমার লাইফ থাকবে না বললো তো? ভূমি রাজস্ব আধিকারিকদের ওপর হামলার ঘটনায় রাজু বসাক নামে স্থানীয় ব্যবসায়ী জড়িত বলে অভিযোগ। ইতিমধ্যে ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কি জানতে পেরেছেন? ফটোতে অনেকেই দেখতে পাচ্ছি, আমি পার্সোনালি হয়তো বেশিরভাগ লোককে চিনি না, কিন্তু একজনকে আমি পার্সোনালি চিনি, কারণ যখনই যেখানে গাড়ি ধরা পড়ে সে চলে আসে। ধূপগুড়ির লোকাল বাড়িও রাজু বসাক নাম, আগেও এনটিআতে গাড়ি ধরা পড়েছে, ও চলে এসছে, এখানেও চলে এসছে, যখনই আসে লোকজন ওর রেফারেন্স দেয়। একই রকম ঘটনা ঘটেছিল বুধবারও। উত্তর দিনাজপুরের করণদিঘিতে আক্রান্ত হন ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। বালি এবং মাটি মাফিয়াদের বেআইনি কারবার রুখতে নাগর নদী এলাকায় তল্লাশিতে গিয়েছিলেন আধিকারিকরা, আর সেখানেই তাদের ওপর হামলা চলে বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতেও। এই ঘটনা আহত হন ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সহ 3 জন। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই গাড়ির মালিক ও চালক সহ 3 জনকে গ্রেফতার করেছে করণদিঘি থানার পুলিশ। বিএলআরও সাহেব, আমিন এবং গ্রুপ ডি স্টাফ একজন, এনারা মাটির গাড়ি বালির গাড়ি রেড করার জন্য গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ড্রাইভার সহ 4 জনেই কিছু দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন। তারা এখন রায়গঞ্জ হসপিটালে চিকিৎসাধীন এবং তারা যে আক্রান্ত হয়েছেন সেই ব্যাপারে এফআইআর করার জন্য আমি থানাতে আজকে এসেছিলাম।
জেলায় জেলায় আক্রান্ত ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। বেআইনি কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হুমকি আক্রমণের মুখে পড়তে হচ্ছে। কাদের প্রশ্রয় এত বারবারন্ত এই বেআইনি কারবারিতে? শুভাশিস বর্ষাক ও তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।